বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিপ্রামথা দলের দুই বিধায়ক যথাক্রমে অনিমেষ দেববর্মা এবং বিশ্বকেতু দেববর্মা। মহাকরণে ছুটে যান মন্ত্রী অনিমেষ দেববর্মা। মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মাকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী সুশান্ত চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে তার অফিস গৃহে নিয়ে যান এবং মন্ত্রীর চেয়ারে বসান। নবনিযুক্ত মন্ত্রীর অফিস গৃহেই মন্ত্রীকে পাশে বসিয়ে সুশান্ত চৌধুরী জানান তিপ্রামথা মন্ত্রিসভায় যোগ দেয়। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল, আর সব জল্পনা কল্পনার অবসান হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এই মন্ত্রিসভার কাজ চলছে। এই কাজে নবনিযুক্ত দুই মন্ত্রী সহযোগিতা করবেন। দেখুন, এটাই গণতন্ত্রের ফ্লেভার বা গণতন্ত্রের সিস্টেম, যে মন্ত্রীরা থাকবে, বিধায়করা থাকবে, তাদের আন্ডারে প্রশাসন চলবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এবং মাননীয় অনিমেষ দেববর্মাও আজকে ওনার জীবনের প্রথমবার রাজ্যে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো সরকারের তরফ থেকে একজন মন্ত্রী হিসাবে আরেকজন মন্ত্রীকে আমি সেখানে সাধুবাদ জানাই, ওনাকে ওয়েলকাম জানাই সরকারের তরফ থেকে। এবং আমি বলবো যে বিশিষ্ট রাজনীতিবিদ এবং ত্রিপুরা রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ অনিমেষ বাবু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ইট ওয়াজ এক্সপেক্টেড যে হি উইল বি ইন্ডাক্টেড ইন দ্য ক্যাবিনেট। কিছুদিন ধরেই তার জল্পনা চলছে এবং আজকে তার অবসান হল। তো আমরা একসঙ্গে কাজ করব ক্যাবিনেট কলিগ হিসেবে। এবং আমাদের প্রধানমন্ত্রীর যেটা স্বপ্ন মোদিজির, যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস, প্রত্যেককে সঙ্গে নিয়ে রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশের মানুষ উন্নয়নই হচ্ছে একমাত্র লক্ষ্য। প্রত্যেকের উন্নয়ন করতে হবে এবং ক্যাবিনেটের কলিগ হিসাবে অনিমেষ বাবুর কাছ থেকে আমরা সেটাই আশা রাখবো।